Shantir Bazaro juda-juda hamkrerik sajak samang-butang rokni holong thai phiok mungni panda songthakha Fashalo Mantri Okra Professor Dr. Manik Saha 200 crore rangbai subaijak juda-juda samang-butang rok phiokoi riwikha aloko hamkrai samang-butang phiok rimungni bisingtui amchayo rung sakduk mangduk nangjaknai tui laisajaknai lama khoboi taibo shep-shap mani manbainai kamio tangnai tongkosang lukurok osalo pandabo Mantri MLA khoboi tangpetini tangphangrok manjak laikha te kamini nujak sijak lukurok bo haino fai manjak faileka এখানে শান্তির বাজার যে রাবার পার্ক সেই শান্তির বাজার রাবার পার্কে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ভারত আয়োজক বিকাশ যোজনার 65 কোটি টাকার এখানে লগ্নি হচ্ছে বন্ধুগণ। আপনারা ভাবুন, এখানে স্পেশাল ইকোনমিক জোন সাবরুম আমাদের এখানে এবার যারা বাইরের থেকে দেশ বিদেশ থেকে লগ্নি করতে এসছে এখানে আমরা ভেবেছিলাম 500 আসবে, সেখানে আমরা দেখলাম প্রায় 1200-র মতো লোক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা উদ্যোগপতি, যারা বিজনেসম্যান তারা এসছে। তাদের মধ্যে একজন ব্যাম্বো বেসড বায়োচার প্রজেক্ট এই সাবরুম ইকোনমিক জোনে লাগাবে এবং 250 কোটি টাকার সেই বায়োচারের এখানের মধ্যে লাগাচ্ছে বন্ধুগণ। এখানে লার্জ সোলার পাওয়ার প্রজেক্ট প্যানেল ইন লুধুনা টি গার্ডেন ভ্যাকেন্ট ল্যান্ডে সেখানে সেটা করবে। ফ্লাড প্রোটেকশন, ফ্লাড নিয়ে এখানে একটু আগে আমাকে দেওয়া হলো, এই ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক ইন বিলুনিয়াতে মোহরি রিভারে আমরা অলরেডি 70 কোটি টাকা আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত এই গত 2 বছর ধরে সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা হয়নি। আমরা দেখেছি কোনো সমস্যা হলে এই সরকার সমস্যার সমাধানের সরকার, আর আগের সরকার সমস্যা জিয়ে রেখে সেটাকে কিভাবে কলুষিত করা যায় সেই কাজ করে। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শান্তির বাজারে ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ট্রমা কেয়ার সেন্টার আজকে এখানে করেছি, বিভিন্ন জেলায় জেলায় আমরা ট্রমা সেন্টার করছি, যেগুলো 1-2টো বাকি আছে সেখানেও আমরা করব এবং কার্ডিয়াক কেয়ার সেন্টারও আমরা করব সব জায়গায়। এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আপগ্রেডেশন করার জন্য যে 120 বেড আছে সেটাকে 200 বেড আমরা অলরেডি প্ল্যান করেছি, সেখানে যাতে 200 বেড থাকে, মানুষ যেন মাটিতে না শুয়ে থাকে সেই কাজ আমরা করছি বন্ধুগণ। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আপনারা শুনে খুশি হবেন, ইন লাস্ট 2 ইয়ার্সে আমরা 120 কোটি টাকা আমরা এখানে খরচ করেছি এবং আজকে 36 কোটি টাকা হয়েছে, অর্থাৎ টোটাল 156 কোটি টাকা এখানে দেওয়া হয়েছে। ফাউন্ডেশন স্টোন যেটা প্রজেক্ট ইনোগুরেট হয়ে গেল আমি সেটা বললাম, আর যেগুলো ফাউন্ডেশন লেইং সেখানে 2 বছরে লাস্ট 2 ইয়ার্স আমি বাদ দিন আগের বছরগুলো 108 কোটি এবং আজকে 142 কোটি, অর্থাৎ 250 কোটি। তাহলে টোটাল আজকে 2 বছর ধরে আমরা 128 কোটি এবং আজকে 178 কোটি, অর্থাৎ টোটাল 406 কোটি টাকা এই সাউথ ডিস্ট্রিক্টে আমরা এই কাজগুলো আমরা করছি বন্ধুগণ। এই হচ্ছে উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে উন্নয়ন ছাড়া সাধারণ মানুষের কাছে রাজনীতির প্রয়োজন নেই, রাজনীতির দরকার পড়ে না, খালি কাজ করলেই হয়, কাজের কোনো সাবস্টিটিউশন নেই। আর আপনাদের পয়সারই আপনাদেরকে রিটার্ন দেওয়া, আপনাদের সুযোগ সুবিধা দেওয়া। আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকারে এসেছি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে সংখ্যা আমাদের ট্রান্সপারেন্সির দিক দিয়ে যদি দেখেন, ত্রিপুরা গভর্নমেন্ট আজকে একটা সুনামের সাথে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু সেই নাম রেখেছে বন্ধুগণ। আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যিই আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এত ভালো লাগলো, আমাদের ছোট ছোট মেয়েরা এখানে যে ডান্স করলো, এটা আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের ধরে রাখতে হবে। আমি দেখছিলাম সবাইকে প্রপারলি ট্রেনিং নিয়েছে কিনা, তারা যাতে আরও বেশি ট্রেনিং নিতে পারে, আরও নিখুঁত হয়। এখানে যারা ইনস্ট্রাক্টররা আছেন আমি তাদেরকেও বলবো, ড্রেসের বেলায় যাই থাকুক, আমরা সরকার এই যে ড্রেসগুলো আছে সেগুলো যাতে একপার হয়, ভালো যাতে হয়। আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে আরও কিভাবে সেটাকে
ভালো করা যায়, সুন্দর করা যায়, প্রেজেন্টেবল করা যায়, সেই কাজটা আমি বলবো সেগুলো করার জন্য। আজকে আমাদের এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা সরকার শুধু করলে হবে না, এবং সবাই মিলে আপনাদের আমাদের উপর আস্থা রাখতে হবে, সরকারের উপর আস্থা রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আজকে শিক্ষাই হোক, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ এবং পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্ধুগণ, আমরা নিরন্তরভাবে কাজ করছি, সকাল থেকে রাত্রে পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীজি যদি কাজ করেন তাহলে আমরা কেন করব না? একটা টিম আমরা, যারা আমরা জনপ্রতিনিধিরা আছেন, আমরা ক্যাবিনেটের মিনিস্টাররা আছেন, অন্যান্য ত্রিস্তরীয় পঞ্চায়েত যারা আছেন, সবাই মিলে আমরা একযোগে আমরা কাজ করছি। অফিসাররাও তাতে কিন্তু খুশি। একটা এনভায়রনমেন্ট এসছে সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিপুরাতে খুব ভালো চলছে। ঠিক আছে, মাঝে মাঝে কয়েকটা ঘটনা হতে পারে, কিন্তু হবে সেইগুলো। যদি হয়, আমি বসে থাকলে হবে না। আমরা যদি ট্রান্সপারেন্সির মধ্যে থাকি, যদি আমি কোনো অন্যায় না করে থাকি, আমি যদি অন্যদিকে দাবিত না হই নেগেটিভ দিকে, তাহলে আমার এত ভয় কিসের? কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সামনের দিকে কাজ করছি। আমরা বন্ধুগণ, মাঝে মাঝে দেখি আপনারা সাউথের এখানে বিরাট সেই আগের মতো লম্বা মিছিল বের করছে, এবং তাদেরকে আমি বলবো আপনারা এখনও ভুল পথে যাচ্ছেন। নেতাদের এই ধরনের যে বিদেশি চিন্তাধারার যে পার্টিগুলো আছে, তাদের থেকে আপনারা এখনও সময় আছে, চলে আসুন, আমাদের মোদিজির পাশে চলে আসুন, ত্রিপুরা গভর্নমেন্টের পাশে চলে আসুন। এখানে যারা জনজাতিরা আছেন, আমি কালকেও বলেছি, আমরা জাতি, জনজাতি, মণিপুরি এবং মাইনরিটি সবাই মিলে আমরা নতুন এক ত্রিপুরা আমরা বানাতে চাই বন্ধুগণ। এছাড়া সম্ভব নয়, কাউকে বাদ দিয়ে কোনো দিন সম্ভব হবে না, নেগলেক্ট করে কিচ্ছু কাজ হবে না। সবাই মিলে আমরা কাজ করব, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর তার প্রয়াস। বিশ্বাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট না থাকলে হবে না। মাঝে মাঝে অনেক সময় হয় এন্টি ইনকামবেন্সি আসে, একটা গভর্নমেন্ট 5 বছর যদি থাকে, অনেক সময় অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা পূর্ণ না হলে একটা এন্টি ইনকামবেন্সির আসতেই পারে, কিন্তু দেখতে হবে তার চেষ্টা আছে কিনা। আমাদের চেষ্টা রয়েছে, আমরা চাই সবার মুখে যাতে হাসি ফোটাতে পারি। আমরা যে ইতিবাচক যে পরিবর্তন এবং ইতিবাচক কথা, ঋণাত্মক কথা আমরা কোনোদিন বলি না। আর ঘুম থেকে উঠে এই বিরোধীরা কি বলে, লক্ষিন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা খালি বসে বসে চিন্তা করে যে আরে পেয়েছি তাড়াতাড়ি টেলিফোনের রাজনীতি। এই তুই বেরোয়, কংগ্রেস বাবারা তোরা বেরোয়, আমরাও বেরোই, তাড়াতাড়ি একবার আমি বেরোবো, এরপরে তুই বেরোবি, এই তো চলছে ওদের। আর এই সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে ওদের সময়ে খুন হয়েছে বন্ধুগণ, আর এখন একসাথে মিলে, এবং তাদের লোকে কিন্তু সেই সময় মারা গিয়েছিল, খুন করা হয়েছিল। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ বাদ ছিল না কিচ্ছু, শুধু এই সাউথ ত্রিপুরার থেকে। একজন মন্ত্রী তো এখানে ছিলেন সাউথে, আমরা তখন জানতাম যে উনি যখন এখান থেকে রওনা দিয়েছেন, তাহলে আগরতলার দিকে রওনা দিয়েছেন, মানে শিওর 2-3টা লাশ পড়বে এখানে। আজকে ত্রিপুরাতে কিন্তু এই চিত্র নেই। মানুষ এখনকার যারা ছেলে মেয়েরা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুলের বা ছেলের মেয়েরা আছেন, এরা কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দেখেছেন, ওনারা কিন্তু ওদেরকে দেখেনি। কিন্তু আমি বলবো, আমরা যেভাবে ওদেরকে দেখেছি, আমরা যেভাবে সাধারণ মানুষ যে কষ্ট পেয়েছে, স্কুলে গেলে কখন যে বোমা পড়বে কেউ জানতো না, টিচারকে মেরেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিত্র সেটাকে ভেঙে ফেলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে। এবং আজকে খুব দেখলাম কিছুদিন আগে আমরা নেতাজি সুভাষ বসুর যে নাম আমরা নাকি পরিবর্তন করে দিয়েছি, একটা হোমিওপ্যাথিক কলেজ, কি ওর মানে ক্রোকোডাইল টিয়ার যাকে বলে। আমরা বললাম, আরে তোমরা তো তখনই বলেছিলে যে কি তেজর কুকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আর আজকে খুব করে ক্রন্দন এসব। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students on ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA.
College fee niba oye hinke na wana ni nayak maninge government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats oha limited and boye. Dai free na umbo number of contact khedi tre admission la rodi.